নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অফিসিয়াল সাইটে নতুন রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে কেএমসি মজদুর পোস্টের কবে রেজাল্ট প্রকাশিত হবে এবং ভ্যাকেন্সির বর্তমান আপডেট কী রয়েছে। অনেকে শুনছেন নাকি বলে ভ্যাকেন্সি বাড়ছে, তো বর্তমান ভ্যাকেন্সির স্ট্যাটাস কী রয়েছে এবং রেজাল্ট মজদুর পোস্টের রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। প্রথমে আপনার অফিসিয়াল সাইট ভিজিট করবেন mscwb.org। অফিসিয়াল সাইটে আসবেন, আসার পর নিচে স্ক্রল ডাউন করবেন। এখানে রেজাল্ট এবং আপনাদের এখানে রয়েছে এমপ্লয়মেন্ট, যেটা পার্সোনাল টেস্ট ইন্টারভিউ নোটিস এবং রেজাল্ট রয়েছে, দুটো অপশন রয়েছে। তো ভিমোর অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার মাত্র আপনার রেজাল্টটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার অলরেডি ডাউনলোড রয়েছে, আমরা দেখে নিচ্ছি বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অফিসিয়াল রেজাল্ট। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, এখানে অ্যাড্রেস রয়েছে 149 এজেসি বোস রোড, কলকাতা 700014। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং ওয়েবসাইটে দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। তো ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট, লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাকাউন্ট্যান্ট, কেসিয়ার, স্যানিটারি ইন্সপেক্টর, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, ওয়ার্ক সরকার। তারপর এডিপি নাম্বার দেখতে পাচ্ছেন 0623 আন্ডার বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি। তারপর চলে আসছি নেক্সটে, এখানে পোস্ট রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। এখানে প্যানেল রয়েছে, ডেট অফ বার্থ, জেন্ডার এবং নাম, রোল নাম্বার সম্পূর্ণ ভালোভাবে প্রকাশিত করেছে কমিশন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তারপর অ্যাকাউন্ট্যান্ট পোস্টে আপনাদের প্যানেল, রোল নাম্বার, নাম, তারপর ডেট অফ বার্থ, জেন্ডার, সিলেক্টেড ক্যাটাগরি, মেরিট পজিশন। তারপর কেসিয়ার পোস্টে আপনাদের রয়েছে প্যানেল, তো এখানে রোল নাম্বার, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, সিলেক্টেড ক্যাটাগরি, দেন মেরিট পজিশন। তারপর পোস্ট সেন্টারি ইন্সপেক্টর পোস্ট রয়েছে, রোল নাম্বার, নাম, তারপর ডেট অফ বার্থ, জেন্ডার, সিলেক্টেড ক্যাটাগরি। সেটারি অ্যাসিস্ট্যান্ট আপনাদের পোস্ট রয়েছে, এখানে রোল নাম্বার, এখানে নাম সহ সম্পূর্ণ ভালোভাবে প্রকাশিত করেছে কমিশন। তারপর পোস্ট রয়েছে আপনাদের এখানে ক্লার্ক পোস্টে দুজন এখানে সিলেক্টেড হয়েছে, এখানে আপনাদের নাম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, জেন্ডার এবং ক্যাটাগরি রয়েছে, মেরিট পজিশন 1 2। তারপর ওয়ার্ক সরকার পোস্ট রয়েছে, এখানে রোল নাম্বার এবং ক্যান্ডিডেটের নাম। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল রেজাল্টটি ডাউনলোড করে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড, তো এই কয়েকজন প্রার্থী কিন্তু রেকমেন্ড করা হয়েছে। তো একদম চাকরি কিন্তু এদের হয়ে গেছে। তো সবথেকে কিন্তু ভালো খবর যারা চাকরি পেয়েছেন। তো যারা চাকরি পেলেন, তো অভিনন্দন জানাচ্ছি। তো অবশ্যই ভালোভাবে চাকরি করবেন, ভালো পোস্টে আপনারা সিলেক্টেড হয়েছেন, রেকমেন্ডেড হয়েছেন। তো এবার চলে আসছি আমরা যেটা পয়েন্ট এবং মেন যেটা টপিক, কেএমসি মজদুর এবং আপনাদের এখানে পরিবেশ বন্ধু রয়েছে, তারপর এখানে সরকার কর্মী রয়েছে। কেএমসি মজদুরের বর্তমান আপডেট কি রয়েছে, সব রেজাল্ট তো বর্তমানে প্রকাশিত করছে কমিশন। তো কেএমসি মজদুরের বর্তমান কি স্ট্যাটাস রয়েছে, ভ্যাকেন্সি বাড়বে কিনা। তো ভ্যাকেন্সির বন্ধুরা, ভ্যাকেন্সি বাড়ার কিন্তু কোনো রকম আপডেট বর্তমানে আসেনি এবং অফিসে কিন্তু আপডেট নেওয়া হয়েছে অফিস থেকে যে কোনো রকম ভ্যাকেন্সির বাড়ার কোনো রকম কিন্তু আপডেট নেই, কমিশন থেকে বলা হয়েছে। এবং রেজাল্টের বিষয় যদি বলা হয়, তো রেজাল্ট কিন্তু একটু লেট হবে, তবে প্রসেসিং চলছে, রেজাল্টের কাজ কিন্তু চলছে বর্তমানে। তবে ফেব্রুয়ারি মাস নাগাদ না হলেও মার্চে কিন্তু অবশ্যই রেজাল্ট প্রকাশিত হবে। আপনারা কিন্তু চিন্তিত হবেন না, রেজাল্ট কিন্তু আপনাদের প্রকাশিত হচ্ছে মার্চ মাসে। তো ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রকাশিত হওয়ার কথা, তবে রেজাল্টে কিন্তু কাজ চলছে। আজকে কিন্তু 20 তারিখ, আরও কিন্তু ফেব্রুয়ারি মাসে 10 দিন রয়েছে, কাজ কিন্তু প্রসেসিংয়ে রয়েছে। তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত করে দেবে কমিশন। তো বাই চান্স যদি ফেব্রুয়ারি মাসে রেজাল্ট না প্রকাশিত হয়, তো মার্চে অবশ্যই আপনাদের প্রকাশিত হচ্ছে, দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু প্রকাশিত হয়ে যাবে।